বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে আমি যে বিষয় বলতেছি, আমার মায়েরা, আমার বন্ধুরে, পবিত্র কোরআনে থেকে কথা বলতেছি। কোরআনের সূরা আল কাহাফি, কোরআনের সূরা আল কাহাফি কত নম্বর সূরা আপনারা মনে করবেন? সূরাটা হইতেছে 18 নম্বরের সূরা। My brothers and sisters, I am Mr. Amir Hamza. I am Mr. Amir Hamza of India country. My state Assam में अरबिक और बांग्ला भाषा में बोल रहा हूँ। बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। आयात नाम्बार হয়েছে সূরা আল কাহফি 18 নম্বর সূরা, এবং আয়াত নাম্বার হইতেছে 75 75 নম্বরের আয়াত। আমায়রা শোনো, কেন কোরআন পড়ো না? কোরআনের অর্থ কেন তোমরা বুঝতেছ না? কোরআনের তাফসীর কেন তোমরা বোঝো না? তোমরা কয়দিন দুনিয়ার মধ্যে থাকবা? এই যে মরমের শান সম্বন্ধে তোমরা জানো, যেদিন তুমি মরিয়া যাইবা তোমার জবানটা বন্ধ করে দিবে, ওই দিন কোরআন শরীফ আর পড়তে পারবা না, হাদিস শরীফ আর পড়তে পারবা না, স্বামীর আর খুশিও করতে পারবা না, পিতা মাতার সেবা করতে পারবা না। আমরা নামাজ করতেছি রে বন্ধু, তুমি এক সন্ধ্যা কোক্ত নামাজ পড়তে পারবা না। আমার বন্ধুরি, আমার মায়ের, আমি বিশ্বর আমির হামজা কথা বলতাছি। এখন যে ওয়াজ নসিহত করতেছি বন্ধু, কোরআনে থেকে কথা বলতাছে। রাত দিন 24 ঘন্টা বয়ান করলে আমার বয়ান শুনে শেষ করতে পারবা না। তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বেশি বয়ান করলাম না। আমার ভিডিও বেশি হয় নাই, তাও 2000-এর উপরে হয়ে গেছে। তোমরা যদি দোয়া করো, আমি বিশ্বর জমিনে 20,000 ভিডিও আমি বানাইবার জন্য আশা করেছি। এই বিশ্বর জমিনে যেন আমি 20,000 ভিডিও ইউটিউব ভিডিও ছাড়তে পারি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমার বন্ধু, আমার মায়েরা, খিজির আলাইহিসসালামের খবর জানো? খিজির আলাইহিসসালাম কেমন ব্যক্তি ছিল বিশ্বের জমিনে? আমার আল্লাহ খিজির আলাইহিসসালাম কি বানায়া দিল? খিজিরে বলিল, বলি নাই আমার সাথে ধৈর্য ধারণ তোমার পক্ষে মুশকিল।
ওলি আল্লাহ যে কি করে, তাদেরকে কি জোর আল্লাহ দিয়ে দিছে। ওলি আল্লাহ যা কয় তাই আল্লাহ কবুল করে নেয়, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হইতেছে না? আমরা যে খানা খাই হালাল খাইতে পারি না, পোশাক পরিচ্ছদ পরিধান করি, আমাদের পোশাক পরিচ্ছদ হালাল থাকে না, এই জন্যই আমাদের দোয়া কবুল হয় না। ধৈর্য ধারণ তোমার পক্ষে মুশকিল। মাঝে মুসা বলিল, তারপর যদি আপনাকে জিজ্ঞাসা করি, তবে আমাকে আপনার সাথে রাখিবেন না। বাইজা গেছে দুইটা মানুষ বন্ধু, মুসা নবী আর খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম সেও বুজুর্গ মানুষ, মুসা নবী তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে মুসা কথা বলিয়াছিল। মুসা বলতেছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলতেছেন, মুসা রে লান তারানি, মুসা তুই তো আমাকে কোনোদিন দুনিয়ার মধ্যে চর্ম দিয়া চামড়ার চোখে তুই দেখতে পারবি না। কিন্তু মুসা ছাড়লো না। আমার আল্লাহ বলতেছেন, মুসা রে যাই অমুক একটা পাহাড়ের মধ্যে যা, মুসা রে পাহাড়ের মধ্যে যা, আমাকে তুই দেখতে পারবি। মুসা নবী যখন পাহাড়ে গিয়েছিল, ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ নূরান্বিত হয়ে গেল, নূর চমকাইয়া দিল। এত সুন্দর নূর, আল্লাহকে দেখতা সারা দুনিয়ার মানুষ পাগল পাগল হয়ে যাইত, কিন্তু আমার আল্লাহ সাক্ষাৎ করবে না, দেখাও করবে না। যখন নূর ছাইরা দিছে পাহাড়ের মধ্যে, পাহাড়ে পইনা সুরমা হয়ে গেল, মুসা বেহুশ হয়ে পড়ে গেল। আমার আল্লাহ বলতেছেন, মুসা রে দেখ তোর আল্লাহ রে দেখ, তুই না আল্লাহকে দেখতে চাস, তুই কেন বেহুশ হয়ে পড়ে গেলে? ও মুসা রে তুই জানিয়ে রাখ, দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে সৃষ্টিকর্তাই আল্লাহকে দেখতে পারে, কিন্তু আল্লাহকে দেখতে পারবে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যারা সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, তাদের সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার মায়ের একটা কথা আমি বলতে চাই, বিশ্বর আমির হামজা, বিশ্বের মধ্যে যত মানুষ যত কিছু করুক না কেন, সব মানুষ সমান না। মানুষের যতই শত্রু বানা করুক না কেন, যতই মুসলমানের সঙ্গে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্ম আছে মারামারি কাটাকাটি করতেছে, যুদ্ধ বিগ্রহ করতেছে, যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ যাকে সাহায্য করবে তাকে মারার কোনো মানুষের শক্তি থাকে না, ওই মানুষটাকে আল্লাহ বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।